আজকে আমরা ঘুরে দেখব রংপুরের বিশেষ একটা জায়গা, সেটা হচ্ছে রংপুরের কারুপণ্যের মেন গেট থেকে রবার্টসগঞ্জ পর্যন্ত। তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পেজ থেকে দেখলে ফলো দিয়ে দেবেন। আমরা এখন চলে এসেছি কারুপণ্যের মেন গেটের সামনে। রংপুরের পরিচিত এই জায়গাটাকে ঘিরে এই এলাকার একটা আলাদা পরিস্থিতি রয়েছে। এখান দিয়ে নিয়মিত মানুষের যাতায়াত, যানবাহনের চলাচল সব মিলিয়ে জায়গাটা বেশ ব্যস্ত। আর কারুপণ্য শুধু একটা স্থাপনা বা একটা রাস্তার নাম নয়, এর সঙ্গে স্থানীয় মানুষের কর্মসংস্থান ও দৈনন্দিন জীবনযাত্রারও একটা সম্পর্ক রয়েছে। বিভিন্ন সময় এখানে নানা ধরনের কার্যক্রম পরিচালিত হয়ে থাকে, আর আশেপাশের এলাকায়ও এর একটা প্রভাব রয়েছে। মেন গেট পেরিয়ে আমরা এখন একটু ভেতরের দিকে এগিয়ে যাচ্ছি। আর সামনে এসে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হলো কারুপণ্যের মাঠ। আমার কাছে আজকের এই জায়গার সবচেয়ে ভালো লাগার বিষয় হলো এখানে একটা বেশ বড় খোলা জায়গা রয়েছে, চারপাশের ভবন আর রাস্তার ব্যস্ততা, মাঝখানে এমন একটা মাঠ থাকলে স্বাভাবিকভাবেই জায়গাটার পরিবেশ অনেকটা খোলামেলা লাগে। আর মাঠ মানে শুধু একটা খালি জায়গা নয়, একটা এলাকার মানুষের কাছে মাঠের গুরুত্ব অনেক বেশি। এখানে শিশুরা খেলতে পারে, কিশোররা ফুটবল ক্রিকেট খেলতে পারে, কেউ বিকেলে হাঁটাহাঁটি করতে পারে, আবার কোনো সময় স্থানীয় বিভিন্ন আয়োজনও হতে পারে এখানে। তো ছোটোবেলার কথা মনে পড়লে আমাদের অনেকেরই মাঠের সাথে যে কত স্মৃতি জড়িয়ে আছে তার শেষ নেই। বিকেল হলেই ব্যাগ ছুটে রেখে মাঠে চলে যেতাম, বন্ধুদের সাথে খেলতাম। আর এই মাঠগুলোই কিন্তু একটা প্রজন্মের শৈশবের গল্প তৈরি করে। তাই একটা এলাকার মধ্যে এমন একটা খোলা মাঠ থাকা সত্যিই গুরুত্বপূর্ণ। আর আজকে এই মাঠটা দেখানোর সময় একটা বিষয় বেশ ভালো লেগেছে। শহরের ব্যস্ততার মাঝেও এমন একটা জায়গা যেখানে কিছুক্ষণ দাঁড়ালে চারপাশটা একটু শান্ত মনে হয়। তো কারুপণ্যের মাঠটা ঘুরে দেখে আমরা এবার আবার রবার্টসগঞ্জের রাস্তা ধরে সামনে এগিয়ে চলছি। রাস্তার দুই পাশে এখন ধীরে ধীরে এলাকার আবাসিক ও স্থানীয় পরিবেশটা চোখে পড়ছে। তো এগোতে এগোতে আমরা চলে এসেছি জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের পাশ দিয়ে। পর সামনে এগিয়েলেই আপনারা দেখতে পাবেন ইস্পাহানি কোম্পানির মেন গেট, মূল গেট আর কি। আর এই অংশটায় এসে রাস্তার পরিবেশটাও কিছুটা বদলে যায়। বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থানীয় মানুষের কর্মকাণ্ডের কারণে জায়গাটা বেশ পরিচিত। আর একটু সামনে এগোলেই চোখে পড়বে রবার্টসগঞ্জ ওয়াটার সাপ্লাই ট্যাঙ্ক। দূর থেকে পানির এই বিশাল ট্যাঙ্কটি বেশ সহজে চোখে পড়ে। শহরের মানুষের কাছে বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা অনেক সময় খেয়ালই করি না, কিন্তু একটা শহরের দৈনন্দিন জীবন চালু রাখতে পানি সরবরাহ ব্যবস্থার ভূমিকা অনেক বড়। এই ট্যাঙ্ক আর আশেপাশের অবকাঠামো এই নগর জীবনের প্রয়োজনীয় ব্যবস্থার একটা অংশ। তো এখান থেকে আমরা আবার সামনে এগিয়ে যাচ্ছি। এবার চলে এসেছি রবার্টসগঞ্জ স্কুলের মাঠের কাছে। স্কুলের মাঠ মানেই কিন্তু শুধু স্কুলের শিক্ষার্থীদের খেলার জায়গা নয়, অনেক সময় একটা এলাকার মানুষের কাছেও স্কুলের মাঠ একটা পরিচিত মিলনস্থান হয়ে ওঠে। আর এই মাঠটা দেখার পর আমরা এখন ঢুকে পড়ছি রবার্টসগঞ্জ এলাকার ভিতরের দিকে। এখন মূল সড়কের তুলনায় এখানকার পরিস্থিতিটা আরও স্থানীয় মনে হচ্ছে। কোথাও পাশাপাশি বাড়িঘর, কোথাও ছোটো দোকান, কোথাও মানুষ নিজেদের দৈনন্দিন কাজে ব্যস্ত। অর্থাৎ একটা এলাকার ভিতরে স্বাভাবিক জীবনযাত্রা এখানে দেখতে পাচ্ছেন। একটা শহরকে সত্যিকার অর্থে চিনতে হলে শুধু বড় রাস্তার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো দেখলে হয় না, শহরের ভেতরের মহল্লাগুলোতেও ঢুকতে হয়। কারণ একটা শহরের আসল চিত্র অনেক সময় পাওয়া যায় এই সাধারণ রাস্তা, দোকানপাট, স্কুলের মাঠ, বাড়িঘর আর মানুষের দৈনন্দিন জীবনের মধ্যেই। আর আজকের যাত্রায় তাই একসঙ্গে কয়েকটা দৃশ্য দেখলাম। কারুপণ্যের মেইন গেট থেকে কারুপণ্যের মাঠ, সেখান থেকে রবার্টসগঞ্জের রাস্তা, জেলা কৃত্রিম প্রজন্ম কেন্দ্র, ইস্পাহানি কোম্পানি ও ওয়াটার সাপ্লাই ট্যাঙ্ক, আর রবার্টসগঞ্জের স্কুল মাঠ হয়ে পুরো এলাকার ভেতরের পরিবেশটা সব মিলিয়ে রংপুর শহরের এই অংশটার একটা সুন্দর রোড ভিউ আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করলাম। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর রংপুর শহরের কোথায় ঘুরে দেখতে যাচ্ছেন সেটাও কমেন্টে জানাতে পারেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।